ভোটের কাজের জন্য আজ বিকেল ৪টা থেকে এনআইডির সব ধরনের সেবা নির্বাচন পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। এ বিষয়ে আরো জানাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মৃদু। সুলতানা জাহান মৃদু, যেটি জানতে চাই, নিশ্চয়ই নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে নির্বাচন পর্যন্ত আজকে থেকে এই দীর্ঘ সময় এনআইডি সব ধরনের সেবা বন্ধ থাকছে, তাতে আসলে যারা এই সমস্যাগুলো নিয়ে আসবেন তারা তো একটা বিরাট সমস্যার মধ্যে পড়বেন। সেক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, বিকল্প কি চিন্তা করছেন? সবসময় আমরা সাধারণত যেটি দেখে থাকি, জাতীয় নির্বাচনের আগে একেবারে তফসিল ঘোষণা থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত এনআইডির সেবাগুলো বন্ধ থাকে। এর একটি বড় কারণ হচ্ছে যে ভোটার তালিকা যে প্রস্তুত করা হয় এবং সেটির কারণে, কেননা আজকে একজন ব্যক্তি যার এনআইডি আছে, যিনি বাংলাদেশের নাগরিক, তিনি যখন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবে, তারপর যদি তিনি তার এনআইডির তথ্য সংশোধন করেন, অর্থাৎ তিনি তার ঠিকানা পরিবর্তন করেন অথবা তার অন্য তথ্যের সংশোধন করেন, সেক্ষেত্রে তিনি যখন ভোট দিতে যাবেন সেখানে একটি বিভ্রান্তি তৈরি হবে এবং তিনি ভোটটি দিতে পারবেন না। সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন এই উদ্যোগটি নিয়ে থাকে। আজকে থেকে আসলে ঠিক সেটি হতে যাচ্ছে। তবে এটি নির্বাচন পর্যন্ত বন্ধ থাকবে নাকি তার আগে তফসিল পর্যন্ত থাকবে, সেটি কিন্তু এখনও নির্বাচন কমিশন নির্দিষ্ট করেনি। তবে ধারণা করা হচ্ছে তারা এটি নির্বাচন পর্যন্তই তারা এই সেবাটি বন্ধ রাখবে। একটি নির্দিষ্ট সময় পরে তারা চিঠি দিয়ে সেটি জানিয়ে দিবে জনসাধারণের উদ্দেশ্যে, গণমাধ্যমকে নিশ্চয়ই সেটি জানিয়ে দেবে। আরেকটি বিষয়, নতুন ভোটার হওয়া কিন্তু বন্ধ নেই। যারা নতুন ভোটার হতে চাইবেন সেই কার্যক্রম, সেই সেবাটি কিন্তু চলমান থাকবে। শুধু একটি পার্থক্য থাকবে, নতুন ভোটাররা তাদের এনআইডি কার্ড দিয়ে বিভিন্ন নাগরিক সেবা নিতে পারবেন, তবে তারা জাতীয় নির্বাচনের যে ভোটার তালিকা সেটিতে ঢুকতে পারবেন না। কেননা নতুন যে ভোটার তালিকা আইন হয়েছে সংশোধিত, সেখানে কিন্তু আছে নির্বাচন কমিশনের যে একটি বিধান, নির্বাচন কমিশন যদি চায় একেবারে ভোটের কয়েকদিন আগেও যিনি ভোটার হবেন তাকেও কিন্তু আসলে ভোটার তালিকায় যুক্ত করে ভোট দেওয়ার সুযোগ করে দিতে পারবেন। যদিও নির্বাচন কমিশন ঝামেলা এড়ানোর স্বার্থে এ বছরের 31 অক্টোবর পর্যন্ত সবশেষ তারিখ নির্ধারণ করে তারা। আমরা অনেক সময় দেখি যে বেশি অনেক মানুষ আসলে সংশোধন এবং অন্যান্য অনেক জটিলতা নিয়ে আসেন, এই এনআইডির জটিলতা নিয়ে। সেই বিষয়গুলো, সমস্যাগুলো কিভাবে সমাধান হবে, নাকি সেগুলো সব বন্ধ থাকবে? সমস্ত সেবাই কি বন্ধ থাকবে? নতুন ভোটার হওয়া ছাড়া সমস্ত সেবাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত, সেটি বলা যায়। যদিও সেটি জাতীয় নির্বাচন আগ পর্যন্তই সেটি বন্ধ থাকবে কিনা সেটি এখনও নির্দিষ্ট করেনি। অনির্দিষ্টকাল একটি সময় বলেছে। আমরা ধারণা করছি সেটা জাতীয় নির্বাচনের আগ পর্যন্তই বন্ধ থাকবে, সাধারণত বরাবরই যেমনটি হয়ে থাকে। এক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই বা বিকল্প কোনো ব্যবস্থাও নেই। ভোটার তালিকার স্বার্থেই জনসাধারণকে এই ভোগান্তিটি মেনে নিতে হবে বলে বলছে নির্বাচন কমিশন, এবং আসলে বিকল্প ব্যবস্থাও নেই। কেননা বিভ্রান্তি এড়ানোর জন্যই তারা এই পদক্ষেপগুলো বরাবরই নিয়ে থাকে। এবং নির্বাচনের প্রস্তুতির কথা যদি বলি, নির্বাচনের প্রস্তুতিও একেবারে শেষ পর্যায়ে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে কমিশন। সবশেষ এখন চলছে ভোটার তালিকার সিডি প্রস্তুতের কাজ, এবং সেগুলো তৈরি করে তারা মাঠ পর্যায়ে সিডিগুলো পৌঁছে দেবে। তাই বলাই যায় আসলে যেটি আসলে যৌক্তিকভাবে আসলে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকছে এনআইডি সেবা। ধন্যবাদ সুলতানা জাহান মৃদু আপনাকে আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।